বিশ্বাস হারিও না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অমর বাণী। জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশ অন্ধকার হয়ে যায়, প্রিয়জন হারিয়ে যায়, স্বপ্ন ভেঙে যায়, মন বলে সব শেষ। কিন্তু সেই মুহূর্তেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এক বাণী যেন কানে বাজে, বিশ্বাস হারিও না। কারণ বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। বিশ্বাসী মানুষকে ভাঙ্গা অবস্থায়ও বাঁচিয়ে রাখে, অন্ধকারেও পথ দেখায়, আর কষ্টের মাঝেও আলো জ্বালায়। ঠাকুর রামকৃষ্ণের জীবনের প্রথম থেকেই ছিল বিশ্বাসের অদ্ভুত শক্তি। তিনি কখনো বড় শিক্ষিত ছিলেন না, কিন্তু তার মনে ছিল অগাধ বিশ্বাস। মা আছেন, মা দেখছেন, মা শুনছেন। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে তিনি পূজা দিতেন, আর কালী মায়ের সঙ্গে কথা বলতেন যেমন এক সন্তান মায়ের সঙ্গে কথা বলে। লোকেরা হাসতো, বলতো ও পাগল, কিন্তু ঠাকুর জানতেন যার বিশ্বাস আছে তার কাছে অলৌকিকতা ও বাস্তব হয়ে ওঠে। তিনি একদিন বলেছিলেন, যদি ঈশ্বরে বিশ্বাস থাকে তবে পাথরকেও জল দিতে পারো, আর সন্দেহ থাকলে জলে গিয়েও তৃষ্ণা মেটে না। বিশ্বাস মানে কেবল প্রার্থনা নয়, বিশ্বাস মানে নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সঁপে দেওয়া। ঠাকুর বলতেন, ঈশ্বরে বিশ্বাস মানে নিজের অহং ত্যাগ করা। যখন তুমি বলো আমি কিছুই নই, সবই তুমি, তখনই বিশ্বাসের আসল জন্ম হয়। তিনি একবার এক শিষ্যকে বলেছিলেন, তুমি যদি ঈশ্বরকে ডাকো একান্ত বিশ্বাসে, তিনি তোমার সামনে এসে দাঁড়াবেন, যেমন মা সন্তানের ডাক শুনে ছুটে আসে। বিশ্বাস এমন এক আগুন যা সন্দেহের অন্ধকারকে জ্বালিয়ে দেয়। ঠাকুর বলতেন, সন্দেহ যত বাড়ে ঈশ্বর তত দূরে যান, বিশ্বাস যত বাড়ে ঈশ্বর তত কাছে আসেন। একবার এক ভক্ত বললেন, ঠাকুর আমি ঈশ্বরকে দেখতে চাই, কিন্তু পাই না। ঠাকুর হেসে বললেন, তুমি কি সেইভাবে খুঁজছো যেভাবে ডুবে যাওয়া মানুষ বাতাস খুঁজে? তারপর বললেন, বিশ্বাস থাকলে ঈশ্বর তোমার শ্বাসের মধ্যেই আছেন, শুধু চোখ খুলে দেখো। জীবনের কষ্টে বিশ্বাস হারিও না। জীবন সবসময় মসৃণ নয়। ঠাকুর নিজেও অসুস্থ হয়েছেন, কষ্ট পেয়েছেন, মানুষ তাকে ভুল বুঝেছে, কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি। তিনি বলতেন, কষ্ট মানেই ঈশ্বর তোমাকে শক্ত করে তুলছেন, আর বলতেন, ঈশ্বর তোমার প্রতি যতটা কঠোর দেখান আসলে ততটাই গভীর ভালোবাসা লুকিয়ে থাকে তাতে। তাই তিনি শেখালেন, যখন সব হারাও তখনই বিশ্বাস রেখো, কারণ সেই বিশ্বাসই একদিন সব ফিরিয়ে দেয়। স্বামী বিবেকানন্দের প্রতি ঠাকুরের বিশ্বাস। ঠাকুরের জীবনে সবচেয়ে বড় বিশ্বাস ছিল তার নরেন, যিনি পরে হলেন স্বামী বিবেকানন্দ। ঠাকুর বলতেন, এই ছেলেটার মধ্যে আলোক আছে, সে একদিন পৃথিবী কাঁপাবে। সবাই সন্দেহ করত, কিন্তু
ঠাকুরের বিশ্বাস কখনো টলেনি, আর সত্যি তাই হলো। ঠাকুরের বিশ্বাস একদিন বিশ্বজোড়া আন্দোলন হয়ে উঠল। স্বামী বিবেকানন্দের কণ্ঠে গর্জে উঠল, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এটাই ঠাকুরের শিক্ষা। সত্য বিশ্বাস কখনো ব্যর্থ হয় না। আজকের জীবনে ঠাকুরের বাণীর প্রাসঙ্গিকতা। আজ আমরা ব্যস্ত, ভীত ও ক্লান্ত। প্রতিদিনই দৌড়ে হারিয়ে ফেলেছি বিশ্বাস, কিন্তু ঠাকুর যেন আজও বলেন, বিশ্বাস হারিও না। তুমি যদি বিশ্বাস রাখো তাহলে অন্ধকারেও আলো দেখা যায়, দুঃখেও শান্তি আসে, আর একাকিত্বেও ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। ঠাকুর বলতেন, ঈশ্বরের নাম নাও বিশ্বাসের সঙ্গে, একদিন দেখবে তিনি তোমার হৃদয়ের মধ্যেই রয়েছেন। জীবন চলবে কখনো সুখে, কখনো দুঃখে, কখনো একাকিত্বে, কিন্তু মনে রেখো বিশ্বাস হারিও না। যখন পথ হারিয়ে ফেলো, ঠাকুরের মুখ মনে করো, তার সেই মিষ্টি হাসি, শান্ত চোখ যেন বলছে, মা আছেন, ভয় পাস না। বিশ্বাস রাখো, তুমি একা নও, কখনোই নও। ঈশ্বর তোমার সঙ্গে, তোমার ভেতরে, তোমার প্রতিটি নিঃশ্বাসে। এই পৃথিবীতে সব কিছু বদলে যায়, মানুষ যায়, সময় যায়, সুখ ও যায়, কিন্তু বিশ্বাসই একমাত্র শক্তি যা কখনো হারায় না। যখন কেউ পাশে থাকে না, যখন চোখে জল আসে, যখন মনে হয় সব শেষ, ঠিক তখনই মনে রেখো, একটা শক্ত হাত তোমার মাথায় আছে, ঠাকুরের আর মায়ের। তারা বলছেন, ভয় পাস না, আমি আছি, শুধু বিশ্বাস রাখ। বিশ্বাস মানে শুধু ঈশ্বরকে মানা নয়, বিশ্বাস মানে নিজের আত্মাকে চিনে নেওয়া। বিশ্বাস মানে অন্ধকারেও সাহস রাখা, হারিয়ে গেলেও আশা না হারানো, কাঁদতে কাঁদতে প্রার্থনা করে ওঠা, মা আমি জানি তুমি আছো। কারণ ঠাকুর যেমন বলেছিলেন, যে কাঁদতে জানে সেই পায়। তাই বন্ধুরা, যত কষ্টই আসুক, যত অন্ধকারই নেমে আসুক, তোমার বুকের ভিতরে সেই একটাই মন্ত্র জ্বালিয়ে রেখো, বিশ্বাস হারিও না। এই বিশ্বাসই তোমাকে বাঁচিয়ে রাখবে, এই বিশ্বাসই তোমাকে পথ দেখাবে, আর একদিন এই বিশ্বাসই তোমাকে ঈশ্বরের কোলে পৌঁছে দেবে। বিশ্বাস হারিও না, কারণ বিশ্বাসই জীবনের অন্য নাম।